কি যে যন্ত্রণা, পায়ের ব্যথা, কি যে করি। এই যে শুনছেন, একটু এদিকে আসুন তো। জাফর, আমি আপনাকে ডাকতেছি, একটু এদিকে আসুন। জাফর সাহেব, যত আপদ আমার বাসায়। শুনতে পাচ্ছেন কিছু? জাফর সাহেব। জি বিআইন সাহেব, আমাকে ডেকেছেন? জি, আপনাকে ডেকেছি। কি করতেছিলেন ওখানে? বসে একটু কাজ করতেছিলাম। আমার বাসায় শুয়া বসা ছাড়া তো আপনার আর কোনো কাজ নেই। তো এখানে একটু বসুন, আমার পা দুটো একটু চাপে দিন। এটা কি বলছেন বিআইন সাহেব? আপনার পা আমি টিপা দিব মানে? সমস্যা কোথায়? কেন, আমার পা দুটো চেপে দিলে কি আপনার প্রেস্টিজে লাগে? ও, আমার বাসায় যখন থাকেন খান তখন প্রেস্টিজে লাগে না? তো সব ঝামেলা। বসুন, আমার পা চাপুন। বসে বসে খেয়ে চর্বি জমে গেছে। কি হলো? গায়ে শক্তি নেই? খাওয়ার সময় এক হাড়ি করে খান। যত সব নেকামি, পা জুড়ে টিপুন। যত সব টিপুন। ঠিক আছে, এইটা টিপুন। হোক, দুটো একসাথে টিপুন। সব ঝামেলা। এই যান, যান আমার সঙ্গে, সামনে থেকে হাঁটতে যান, যান বলছি। যত সব নাটক, যত ঝামেলা, যান বলছি। মেঘা, তোমার মায়ের এত বড় সাহস হয় কি করে আমার বাবাকে দিয়ে এসে পা টেপাচ্ছে? তো কি হয়েছে? সামান্য পাই তো টিপে দিয়েছে, হয়তোবা মায়ের পা ব্যথা করতেছিল তাই বলছে। তাতে এমন কি হয়েছে? হ্যাঁ, কি এই বিষয়টা তোমার কাছে সামান্য মনে হচ্ছে? তোমার মা আমার বাবাকে দিয়ে পা টেপাচ্ছে, আমি কি এতটাই অপদার্থ হয়ে গেছি? দেখো, তুমি আর তোমার বাবা আমাদের বাসায় থাকো, তুমি আমার বাবার কোম্পানিতে চাকরি করো। সো তোমার বাবা যদি আমার মায়ের সামান্য ছোটখাটো কাজ করে দেয় তাতে তো আর জাত যাবে না তোমার বাবার, তাই না? তোমার কাছে এই বিষয়টা সামান্য বিষয়, জাত যাবে না, তাই না? তোমার সাহস তো কম না, তুমি আমার গায়ে হাত তুলছো। গায়ে হাত তুলেছি, বেশ করেছি। তোমাকে আমি দেখে নিব। কিরে, তোর কি হয়েছে? কান্না করতেছিস কেন? মা, মা মেহেদি আমার গায়ে হাত তুলেছে আর আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। মা, ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! যে মেয়েকে আমি কোনোদিন ফুলের টোকা দেয়নি আর সেই মেয়ের গায়ে হাত তুলেছে। ছোট লোকের বাচ্চা আমার বাড়ি থেকে আমার খেয়ে আমার পরে আমার মেয়ের গায়ে হাত তুলে, ওর এত বড় সাহস! আজ ওর একদিন কি আমার একদিন। চল আমার সাথে চল। আয়। ছোট লোকের
লোকের বাচ্চা, আয় এদিকে আয়। মেহেদি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকো, আমার খাও, আমার স্বামীর দেওয়া চাকরি করো, আর তুমি কি না আমার মেয়ের গায়ে হাত তুলো? দেখুন মা, এই বিষয়টা মনে হয় ওর আর আমার ব্যক্তিগত। কি তোমার ব্যক্তিগত? এই যখন রাস্তায় রাস্তায় ঘুরতেছিলে ওখান থেকে ওর বাবা উঠিয়ে এনে চাকরি দিয়েছে, মেয়ে বিয়ে দিয়ে বাড়িতে রেখেছে, আর এখন তোমার ব্যক্তিগত হয়ে গেল? দেখুন মা, আমি যে চাকরিটা করি না সেটা আমার যোগ্যতাতেই করি, আর আমি এই বাড়িতে ফ্রি থাকি না। চাকরিটা করি বলেই আপনারা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন। অফিসটা ওর বাবার, তোমার বাবার না। তোমার বাবার অফিসে চাকরি করো না, চাকরি করো ওর বাবার অফিসে। ওর বাবার অফিসে চাকরি করে খাও পড়ো। হ্যাঁ, ওর বাবার অফিসে চাকরি করি, কিন্তু সুযোগ আসলে না এই চাকরিটা আমি ছুঁড়ে ফেলে দেবো। এই এই শোন, ছোট লোকের বাচ্চা মুখে মুখে তর্ক করে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে দেখে নিব। বস। ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস আমার মেয়ের গায়ে কিনা হাত তুলে। বাবা, এত রাত হয়ে গেছে, তুমি এখানে বসে আছো কেন? আমি তোমাকে তোমার রুমে খুঁজে আসলাম। এই নাও, তোমার ওষুধ এনেছি। আমারে বিষ না দে, বিষ। ওষুধ লাগবো না, ওষুধ আমি খাবো না। এই বাড়িতে তোর শাশুড়ি আমারে বারবার খালি অপমান করে, এই অপমান আমার আর সহ্য হয় না। আমি থাকুম না এই বাড়িতে, আমি থাকুম না, চলে যাব আমার গ্রামের বাড়ি, আমি চলে যাব। আমি ভেবেছিলাম তোমাকে ঢাকায় এনে একটু আরামে এসে রাখবো, একটা ভালো ডাক্তার দেখিয়ে তোমার চিকিৎসাটা করাবো, কিন্তু এখন তো দেখছি তোমার যতটুকু আরামে ছিল সেটুকু আমি কেড়ে নিয়েছি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি খুব চেষ্টা করছি বাবা তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার জন্য, কিন্তু তোমার বৌমাকে আমি কিছুতেই মানাতে পারছি না। বাবা, তুমি মন খারাপ করো না বাবা, আমি খুব তাড়াতাড়ি তোমাকে অন্য একটা বাসায় রাখার ব্যবস্থা করব। থাকবো না, আমার চিকিৎসা কিচ্ছু করা লাগবো না, আমি ঢাকা শহর থাকুম না। তুই থাক বাড়িতে, তুই থাক, আমি গ্রামের বাড়ি যাবো। গ্রামের বাড়িতে গেলে আমি অনেক ভালো থাকবো, লাগবে না কারণে আমার এই অপমান আমি আর সহ্য করতে পারতেছি না বাজার, আমি আর সহ্য করতে পারতেছি না। কি বলছো বাবা তুমি? গ্রামের বাড়িতে আমাদের কে আছে যে তোমার দেখাশোনা করবে? আমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে ফেলবো বাবা। আমি আজই তোমার বৌমার সাথে কথা বলবো। অনেক রাত হয়েছে, যাও শুতে যাও। অনেক রাত হয়েছে আমারে। বাবা, তুইও তো সারাদিন বাইরে অফিসে অনেক কষ্ট করছস, যা বাবা তুইও ঘুমা যা, যা। আচ্ছা বাবা, তুমি মন খারাপ করো না। ঠিক আছে, যা যা বাবা, যা যা। আমার একটা মাত্র পোলা, কত শৌখিন আমি আমার পোলারে বিয়ে করাইছি, যে বৌমা আমার একটু দেখশন করবো, কত পোলারে লইয়া বৌমারে লইয়া আপনি একটু সুখে থাকো, আনন্দ ভর্তি করো না। আমার বৌমা থাকবে বেড়ে ছিল না, আমি থাকুম না, আমি থাকুম না রে, আমি যাবো গা, আমি গ্রামে বাড়ি যাবো, হেঁটে বালা জায়গা, আমি থাকুম না, আমি থাকুম না। মেঘা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা নতুন বাসা নিব।
আর ওই বাসাতে তুমি, আমি আর বাবা মিলে থাকবো। ইম্পসিবল, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। দেখো মেঘা, আমি চাইছি না যে বাবাকে নিয়ে আর এখানে থাকতে। আর বিয়ের পরে তো প্রত্যেকটা মেয়েকেই তার স্বামীর বাড়িতে থাকতে হয়, তাই না? ও, তোমার কাছে তোমার বাবা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, তাই না? কি বলছো তুমি এসব? শোনো, তুমি তোমার বাবাকে চাও নাকি আমাকে চাও? আচ্ছা মেঘা, তুমি তোমার মাকে চাও নাকি আমাকে? তুমি তোমার বাবার সাথে আমার মায়ের তুলনা কিভাবে করতে পারলে? হ্যাঁ, তোমার বাবা তোমার জন্য এই পর্যন্ত কি করেছে? হ্যাঁ, আর তোমার এই চাকরিটাও না আমার বাবা দিয়েছে, আর তোমাকে এই বাসায় আমার মা রেখেছে। হ্যাঁ, আমি তোমাদের বাসায় থাকি, আর আমার চাকরিটাও তোমার বাবাই দিয়েছে। কিন্তু আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে বড় করেছে, পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। তাই আমি বাবাকে নিয়ে অন্য বাসায় শিফট হব। দেখো, আমি যা বলেছি এটাই কিন্তু শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। মা, কি রে? কাল রাতে মেহেদি আমাকে অনেক কথা শোনাইছে। আর আমাকে কি বলছে জানো? কি বলছে? বলছে ও নাকি নতুন বাসা নিবে, আর আমাকেও নাকি সেই বাসায় নিয়ে যাবে। কেমনটা লাগে বলো তো? আমি বুঝতে পারতেছি এই সব কিছু ওর ওই বুইড়া বাপের জন্যই হয়েছে। ওর বাপের একটা ব্যবস্থা করতে হবে। শোন, ও যদি এখান থেকে চলে যায় ওকে নিঃস্ব হয়ে যেতে হবে। তাছাড়া ওর পায়ের নিচের মাটি আমি রাখবো না। তাহলে দেখবি এখান থেকে আর যেতে চাইবে না। আর ওর বাবার ব্যবস্থা সেটা আমি এখনই করব। চল আমার সাথে, চল। বাহ, পরের বাসায় পরের উপরে বসে খাবা, রান্না করতে হয় না, বাজার করতে হয় না, শুধু খাও আর ঘুমাও। মাশাল্লাহ, স্বাস্থ্যটা তো বেশ বানিয়েছেন। ওই ফকিরের মতো পরের বাসায় বসে খেতে লজ্জা লাগে না? হ্যাঁ, বিয়ে সাহেবা, আমার না অনেক ক্ষুধা লাগছিল। কোথায় ঠিকতে না পাই না, এই রান্নাঘর থেকে কয়টা ভাত আইতা আমি খাইতেছি। ভয়ে আপনাকে আমি ডাকি নাই। বাহ, লজ্জা শরম আছে তাহলে। শুনেন, একটা কথা বলি, এখন এই মুহূর্তে এই বাসা থেকে আপনি চলে যাবেন। আপনাকে যেন এই বাড়িতে আর না দেখি, এই মুখখানা যেন আমার আর না দেখতে হয়। শুনুন, আজকে একটু থাকার সুযোগটা আমার দেন বিয়ে সাহেব। কালকে সকালে উঠাই আমি চলে যাব। দেখছো কত বাহানা? ঠিক আছে, সকালে উঠে যেন আপনার মুখটা না দেখতে হয়। সবাই উঠার আগে বাসা থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। চল, বেলার যে বেশরম। কোনো ভাতের লেগে আজকা বলার শ্বশুর বাড়িয়ে আমারে অপমান করলো। বলার শ্বশুর বাড়ির লোকজন আমারে অপমান করলো। খাবো না, খাবো নাই ভাত, খাবো না, খাবো না। আমিও এখানে থাকুব না, আমিও চলে যাবো। আমি চলে যাবো, আমি গ্রামের বাড়ি চলে যাবো। থাকুব না, থাকুব না, থাকুব না। কিরে, কিছুই তো বুঝতেছি না, এখনো তো দরজাই খোলেনি। কি করা যায়? দাঁড়া, কি হলো? কানে যাচ্ছে না? এদিকে আসুন। মা, তোমার কি মনে হয় এই লোক এত তাড়াতাড়ি বাড়ি ছাড়বে? তাহলে তো হইছিলই। দাঁড়া, কি হলো? কি হলো? এদিকে আসুন।
কি হলো? আপনার এখনো সকাল হয়নি, যাচ্ছেন না কেন? যাবো, আমি চলে যাবো এই সাহেব, আমি চলে যাব। আপনাকে অনেক খাইছি, আমি আর থাকুক না। বৌমা যাওয়ার আগে আমার পোলার একটু দেখে যাবো চাই। আরে আপনি কি ভেবেছেন আমরা বোকা শোকা? কিছুই বুঝি না, আমার মেয়ে কিছুই বোঝে না। আপনি যে আপনার ছেলেকে বলবেন, বাবা আমি তো বাসা থেকে চলে যাচ্ছি, আমাকে একটু আটকা, আমি এই বাসা থেকে যেতে চাই না, এ তো আরামের খাবার, থাকা, শোয়া, নাকি রে বলিস? আউট! কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন কেন? মা কি বললো শুনতে পাননি? বের হয়ে যান। যান বলছি। যাইতাছি যাইতাছি। বৌমা আমার পোলারে দেখার লেগে আরেকটা সুযোগ আমার দিয়ে দাও দিল। এই বুকটার মধ্যে পোলারের লেগে অনেক কাঁদবে। আবার নেকা কান্না। বলেছিলাম না আমার নাম পারভিন, আমি ওকে তাড়িয়ে ছাড়বই। কি হলো, দিলাম তো, চল। মেঘা কই? নাস্তা খাইছি কতক্ষণ হয়ে গেছে, এক কাপ চা দাও না। বাবা কই? সকাল থেকে তো বাবাকে দেখতে পেলাম না। তোমার বাবা কই সেটা আমি কি করে জানবো? আমি জানি না বাবা কই। মানে কি বলছো তুমি? সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি বাবা নেই। কোথায় গেছে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু সকালবেলা দেখলাম তোমার বাবাকে ব্যাগ হাতে করে নিয়ে বের হয়ে যেতে। কি কি বলতেছো তুমি এইসব? বাবা ঢাকা শহরে কোনো কিছু চেনে নাকি? আমাকে না বলে বাবা কোথায় যাবে? আমার বাবা এই বাসায় আসার পর থেকে দেখতেছি তোমরা মা মেয়ে আমার বাবাকে সহ্যই করতে পারো না। দেখো মেঘা, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার বাবাকে যদি আমি খুঁজে না পাই না, আমি তোমাদেরকে কিন্তু দেখে নেব। সরো সামনে থেকে। টেবিলে খাবার দিয়েছি, খেতে আসো। তুই
আর তোর মা গিয়ে খা। আমার বাবাকে আমি সারাটা দিন ধরে খুঁজেছি, এখন পর্যন্ত বাসায় ফেরেনি। আজ 2 দিন হইতে চললো, কোথায় আছে কি করতেছে কিচ্ছু জানি না। সারাদিন কি খেয়েছে না খেয়েছে, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার বাবাকে যদি খুঁজে না পাই আমি কিন্তু কাউকে ছাড়বো না। বাবা, তুমি কোথায় আছো? আমি আয়ে খামো না মা। ভাই, আপনি কি এই লোকটাকে কোথাও দেখেছেন? এটা তো আমগো জাফর চাচাই। কি বলছেন ভাই, আপনি চেনেনও নাকে? কিন্তু আপনি কেডা? আপনি কি চাচার পোলা? হ্যাঁ ভাই, আমি ওনার ছেলে। না না ভাই, আপনি চাচার পোলা হলে কিছু কইতে পারবো না ভাই। আপনি যান 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 যান। ভাই প্লিজ ভাই, আপনি যদি জানেন উনি কোথায় আছেন, প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে চলুন না ভাই। আপনাকে যন্ত্রণায় আপনার বাবে মরতে গেছিল, আমি যে ওনার বাসায় নিয়ে আইছি, উনি আমার সবকিছু খুলে কইছে। আর ওই দিনের পর থেকে আমি হচ্ছে আমার বাবের মতন করে ওনারা রাখি আমার রুমে। উনি গত 2 দিন ধরে আমার লগে রিক্সা চালায়, কিন্তু আজকে ওনার অনেক জ্বর, এর লেগে উনি আজকে বাইরে হইতে পারেন। উনি আছে আমার ঘরেই আছে। ভাই আপনি দয়া করে আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন ভাই। আহেন, উনি আমার ঘরেই আছে। চলেন ভাই, চলেন ভাই। কোথায়? এইদিকে। চাচা, ও জাফর চাচা, ও জাফর চাচা, একটু বাইরে আহেন। কি রে বাবা, কি হয়েছে? বাবা, তুমি আমার কথাটা একটু শোনো। না না, আমি কেন বাবা না? না, বাবা, তুমি কি জানো এই 2 দিন ধরে তোমাকে খুঁজতে খুঁজতে আমার কি পাগলের মতন অবস্থা হয়েছে? বাবা, তুমি আমার সাথে চলো বাবা। তোর ওই কোটিপতি শাশুড়ি বাড়িতে আমি যাবো না। তোর শাশুড়ি আমারে অপমান করে ভাই করে দিছে। তার তুই কইছিলি? হ্যাঁ, আমি সব চলাইছি, আইসা অবকাশে আশ্রয় দিচ্ছি। আমি সব অসুখে পড়ছি, ওরা আমারে পাপের মতো অ্যাকশন করছে, আমারে আদর যত্ন করছে। ওর আমি একটু ভালো আমারে দিতে আইছ। না না, আমি যাবো না। তবে আমি অনেক শখ করে লেখাপড়া শিখে ভালো করছি। তোর মায়ের বইনা যাওয়ার পর আমি তোর মায়ের বাপের আদর দিয়া সহ্য করে রাখছি। আর তুই তুই বড়লোক হইয়া বিয়া করে তোর শাশুড়ি আমারে দিছে। না না, আমি ওই বাড়িতে যাবো না, ওই বাড়িতে আমি যাবো না। বাবা, তুমি যা বলছো সব সত্যি, কিন্তু বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকবো। আমি আর ওই বাসায় যাব না। তুমি আমার সাথে চলো বাবা। না হাসান, তোমাকে আমি যাবো না। আমি এখানে অনেক ভালো আছি রে বাবা, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। বাবা, তুমি ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তুমি যদি আমার সাথে এভাবে রাগ করে থাকো, আমার অবস্থাটা কি হয় তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তোমাকে আর ওই বাড়িতে ফিরে যেতে হবে না। আমি তোমার জন্য আলাদা বাসা নেব। আমরা 2 বাপ ছেলে মিলে আলাদা বাসায় থাকবো। চাচা, পোলা আইছে, রাগ গোসা বাদ দিয়ে যান গা, পোলার লাগে যান গা। হাসান, তুমি কইছো? যান গা চাচা, আমি আপনার ব্যাগ গুছাইয়া বাসায় দিয়ে মনে। বাসাতে
তোমাকে রাইখা যাইতে আমার অনেক কষ্ট হইব। আমার আমার অসুখের সময় তোমরা আমারে যেভাবে আদর যত্ন করছো আপন বাপের মতো, ঠিক আছে ওলা ভুল করছে, যাই। যান চাচা যান। চলো। আমার খুব খারাপ লাগতেছে মা। তুমি বাবাকে কোথায় পেয়েছো? এই ছোট লোকের বাচ্চা, তুই আবার তোর বাবাকে আমার বাসায় নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস! যা তোর বাবাকে বাসা থেকে বের করে দিয়া। বাবারে, তুই না তখন আমার কইলি আবার অন্য জায়গায় থাকবি, তাহলে আমার এই হালে আনলি কে? আমার অপমান করে লেগে আমার মেয়েছ। এই আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনাকে যে বললাম এই বাসায় কোনোদিন পাড়া দিবেন না, কেন এলেন? যান, বেরিয়ে যান বাসা থেকে। চুপ করুন, অনেক বলেছেন, এখন আমি বলবো, আপনারা শুনবেন। আর বাবা, আমি তোমাকে এখানে রাখার জন্য আনিনি, আমি তোমাকে এখানে এনেছি তোমার অপমানের হিসেব দিতে। মা, আপনাকে বলছি, আপনার মেয়েকে বিয়ে করার সময় আপনার স্বামী আমাকে একটা চাকরি দিয়েছিল, আর সেই চাকরিটার শর্ত ছিল আমাকে আপনাদের সাথে আপনাদের বাসায় থাকতে হবে। তাই আমি এতদিন ধরে আপনাদের বাসায় রয়েছি। আমার বাবা একা মানুষ, গ্রামে থাকে। আমি ভেবেছিলাম তাকে শহরে এনে একটু আরামায়েশে রাখবো, একটা ভালো ডাক্তার দেখিয়ে তার চিকিৎসাটা করাবো। কিন্তু আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি যারা আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা তো নেই, আমার বাবার জন্য এতটুকু শ্রদ্ধাবোধ নেই। আর তাই তো আপনারা দুইজন মিলে আমার বাবাকে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছেন, সে একটি কথাও বলেনি। আপনার স্বামী আমাকে একটা চাকরি দিয়েছিল বলে আপনার মেয়ের সমস্ত কথা আমাকে শুনে চলতে হয়। পান থেকে চুন খসলেই সে আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর না, আমি আর আমার বাবা এই অপমান সহ্য করব না। এই হচ্ছে আমার রেজিগনেশন লেটার, আর আপনার পিয়নকে পাঠিয়ে দেবেন, বাকি হিসেব নিকেশগুলো আমি বুঝিয়ে দেব। মেহেদি, তুমি আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? আমি তোমাকে একলা ফেলে কোথাও যাচ্ছি না, শুধু আমাদের মধ্যে দূরত্বটা বাড়িয়ে দিচ্ছি। তুমি যেদিন তোমার এই মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে আসতে পারবে, আমার প্রয়োজন অনুভব করবে, সেদিন তুমি আমার কাছে এসো। আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা। চলো বাবা। বাবা, বৌমা, বাবা, অনেক অপমান সহ্য করেছো, আমিও অনেক যন্ত্রণা সহ্য করেছি। আর না, এখন থেকে আমি তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকবো। চলো। তোমার জন্য আজকে এগুলো হয়েছে। অনেক খুশি হয়েছো না এখন তুমি আমার সংসারটা ভেঙে দিয়ে? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, থাকো তুমি একা একা। মা, যাস নে, আমাকে রেখে যাস নে মা।